13ই নভেম্বর হাড়োয়া কেন্দ্রে যে উপনির্বাচন হতে চলেছে তাতে কি আরজিকর কাণ্ডের প্রভাব পড়বে? আরজিকর কাণ্ড অথবা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এই বেহাল অবস্থা, নানান দুর্নীতিতে নাস্তানাবুদ তৃণমূল সরকার এবং সেটাই প্রচারে হাতিয়ার করা বিরোধীদের, এবং সেটা করে কি এই আসনে হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে? ফলাফলে কি তেমন একটা ইঙ্গিত দেয়া হবে? আচ্ছা, এখানে কিন্তু সংখ্যাতত্ত্ব সম্পূর্ণ অন্য কথা বলছে। মানে এতদিনের সংখ্যাতত্ত্ব, এতদিন নির্বাচনের ফলাফল। হাজী নুরুল ইসলাম, যিনি সাংসদ হয়েছিলেন বসিরহাট কেন্দ্র থেকে, তারপর তিনি প্রয়াত হন, এইবার তার ছেলেকে এখানে প্রার্থী করা হয়েছে। তিনি কিন্তু অর্থাৎ এই হাজী নুরুল ইসলাম কিন্তু ছিলেন দুবারের বিধায়ক, 16 এবং 21-এর। তো তিনি কিন্তু 16 এবং 21-এ দুবারই যথেষ্ট ভালো ভোট পেয়ে নির্বাচনে জিতেছিলেন। গতবারের যে বিধানসভা নির্বাচন হয়েছিল 21 সালে, সেই 21-এর বিধানসভা নির্বাচনে কিন্তু এই আসনে প্রায় 81 লক্ষের বেশি ভোটে হাজী নুরুল ইসলাম নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী আইএসএফকে হারান। এইবারে বিজেপি এখানে কিন্তু ছিল 3 নম্বর জায়গায়। কংগ্রেস বা বামেদের এখানে কার্যত খুঁজেই পাওয়া যায়নি, তারা দাঁতই ফোটাতে পারেনি, আইএফের সঙ্গে কোনো জোটও ছিল না তাদের। যে এই যে 81 হাজারের ব্যবধান, সেটাকে কিন্তু হাজী নুরুলের এই যে লোকসভা নির্বাচন, তাতে কিন্তু এই কেন্দ্রে যে ভোটের ফলাফল পাওয়া গিয়েছিল, তাতে প্রায় 1,11,000-এর মতো ভোটে, 1,11,000-এরও বেশি ভোটে কিন্তু তিনি এই কেন্দ্রে এগিয়েছিলেন। তৃণমূল বলছে আমরা এবার মার্জিন বাড়াবো। অর্থাৎ তৃণমূলের বক্তব্য হচ্ছে, কোথায় আরজিকর কাণ্ড মশাই, কোথায় আপনাদের দুর্নীতির ব্যাপার? আমরা রীতিমতো প্রচার করছি, হ্যাঁ এটাও ঠিক। এই যে তৃণমূলের যে প্রার্থী হাজী নুরুলের ছেলে, তার নাম হচ্ছে রবিউল ইসলাম, তার পক্ষে কিন্তু ইতিমধ্যেই তৃণমূলের বড় বড় সব নেতা, যারা এই রীতিমতো দেখতে পাওয়া যাচ্ছে যে প্রতিদিনই প্রায় কোনো না কোনো বড় নেতা তৃণমূলের প্রচারে অংশগ্রহণ করছেন। মিছিল হচ্ছে, র্যালি হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত সমাজসেবামূলক প্রকল্পগুলো ছিল সরকারের, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এসবের ব্যাপারে কিন্তু ব্যাপক প্রচার চালানো হচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে যে নভেম্বরের শেষ দিক থেকে আবার কিন্তু দুয়ারে সরকার অনুষ্ঠিত হবে। তার ফলে আরও বেশি অ্যাপ্লিকেশন পড়বে এই লক্ষ্মীর ভাণ্ডারে, আরও বেশি অ্যাপ্লিকেশন পড়বে বার্ধক্য ভাতার জন্যে অথবা বিধবা ভাতার জন্য, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মানুষ কিন্তু আরেকটা সুযোগ পাচ্ছেন এই সরকারি প্রকল্পগুলোর তে নিজেকে সামিল করার। এই অবস্থার মধ্যে কিন্তু বিজেপিরা অথবা বিরোধীরা, বিজেপি সহ সমস্ত বিরোধীরাই কিন্তু দেখা যাচ্ছে বেশ ছন্ন ছাড়া অবস্থা। কীরকম না, এখানে দ্বিতীয় জায়গায় ছিলেন আইএফএসের প্রার্থী, বিধানসভাতেও ছিলেন গত বিধানসভায়, কিন্তু এবারে যিনি প্রার্থী হয়েছেন এই পিয়ারুল ইসলাম, তার এই সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে না বামেদের তেমন কোনো কর্মীকে, খুব একটা বেশি কর্মীকে কিন্তু তার সঙ্গে প্রচারে বেরোতে দেখা যাচ্ছে না। অর্থাৎ পিয়ারুল কিন্তু লড়ছেন অনেকটা একা একাই নিজের ক্ষমতায়। আইএফএসের নেতারা অবশ্য তাদের হয়ে প্রচার টোচারে আসছেন। বিজেপি 3 নম্বরে থাকা বিজেপি, কোনোদিনই এখান থেকে 3 নম্বর থেকে 2 নম্বরে যেতে না পারা হাড়োয়া আসনে বিজেপি, তাদের প্রার্থীর নাম হচ্ছে বিমল দাস। তাকে নিয়ে কিন্তু দলের মধ্যে রীতিমতো ক্ষোভ রয়েছে। হ্যাঁ, ক্ষোভ তৃণমূলকে নিয়েও রয়েছে। এই সাংসদের ছেলেকে প্রার্থী করে দেয়া নিয়ে বনগাঁর 1 নম্বর ব্লকে বেশ কিছু ক্ষোভ ছিল, আমরা দেখতে পেয়েছি তার সমাজ মাধ্যমে তার চেহারা। কিন্তু সেসব নাকি তৃণমূল কাটিয়ে উঠেছে। কাটিয়ে উঠতে পারুক বা না পারুক, এই রবিউলের বক্তব্য হচ্ছে যে ভুল বোঝাবুঝি সব মিটে গেছে, সব দলের সমস্ত নেতারাই প্রচারে নেমে পড়েছেন এবং আমরা এখানে মার্জিন বাড়াবো। এদিকে বিরোধীরা কি বলছে? আচ্ছা হ্যাঁ, বলে রাখি এখানে যে বাম অথবা কংগ্রেসের, বাম তো আইএফের সঙ্গে জোট করেছে, এবারে তাদের থাকার কোনো প্রশ্নই নেই আলাদাভাবে। কংগ্রেসের কিন্তু সেই রকমভাবে কোনো কাউকেই সেই অর্থে দেখতে পাওয়া যাচ্ছে না। মানে কংগ্রেস একটা অলসো রান গোছের নির্বাচন লড়তে নেমেছে এই কেন্দ্রে। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি হবে? সত্যি কি আরজিকর কাণ্ড কোনো প্রভাব ফেলতে পারবে? বিরোধী শিবিরে যদি আপনি কান পাতেন তাহলে কিন্তু শুনতে পাবেন, এই পিয়ারুলের শিবিরে, বিমলের শিবিরে যদি আপনি কান পাতেন তাহলে কিন্তু শুনতে পাবেন সম্পূর্ণ উৎসাহব্যঞ্জক কথা।
কি না, মানুষ যদি ঠিকঠাক মতো ভোট দিতে পারেন তাহলে অনেক হিসেব পাল্টে যাবে। ওসব সংখ্যাতত্ত্ব দিয়ে এখন আর কাজ হবে না। তারা বলছেন যে তৃণমূল আসলে মানুষকে ভোট দিতে দেয় না, সেই কারণের জন্যই বিরোধীরা বারবার হেরে যায়, এবং হেরে যায় বলেই কিন্তু বিরোধীদের এরকম ছন্নছাড়া দেখতে লাগছে। আদবে কিন্তু অবস্থা তা নয়। মানুষকে ভোট কেন্দ্রে যেতে দিন ঠিকঠাক মতন, তাহলেই দেখবেন আমরাই জিতছি। যে যদি তারা জিততে পারেন তাহলে খুব ভালো কথা, যদি তারা হেরে যান তাহলেও ভালো কথা। অর্থাৎ এইখান থেকে যেটা আমরা আশা করছি যে এই আরজি করের কাণ্ডের যে প্রভাবে আমরা যেটা এক্সপেক্ট করছি, বা এই 6টা নির্বাচন যে তৃণমূলের একটা অ্যাসিড টেস্ট বলে ধরে নেওয়া হচ্ছে, সেই ব্যাপারটা অন্তত হাড়োয়ার ক্ষেত্রে কিন্তু কাজ করবে না। অর্থাৎ তৃণমূল এখানে জিতে যেতে পারে এবং সগৌরবে জিতে যেতে পারে। নমস্কার। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।